আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন 11টি আমল করলে মহিলারা সহজে জান্নাতে যেতে পারবেন? 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আমার মা বোনরা মাশাআল্লাহ নামাজ পড়েন কিন্তু সময় মতো পড়তে পারেন না, এক সময়টা আরেক সময় পড়েন। এটা না করে সময় মতো নামাজ আদায় করা। 2 নাম্বার, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। কারণ হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান না থাকলে কোনো একজন মহিলা, কোনো একজন মুরব্বী অথবা কেউ বললো যে আমল করেন, সে আমল করা শুরু করলো, সে জানলোও না যে এটা সঠিক কিনা। এই কারণে নিজে যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আর মানুষের দ্বারা দ্বারা না ঘুরে নিজে সঠিক আমল বাছাই করে আমল করা। 3 নাম্বার, ফরজ রোজা সঠিকভাবে রাখা। আমার মা বোনরা মাশাআল্লাহ দিলে অনেক আমল করেন, অনেক রোজা রাখেন, ফরজ নফল সব রকমের রোজাই রাখেন, কিন্তু রোজা রেখে যে কাজগুলা করলে রোজা নষ্ট হয়ে যায়, রোজা ভেঙে যায়, সেই কাজগুলা ওনারা করেন। বিশেষ করে রমজানের রোজা রাখার পরেও যদি উনি পরনিন্দা করে, গিফত করে, মানুষকে অভিশাপ দেয়, এগুলা থেকে বিরত থেকে সঠিকভাবে রোজা আদায় করে। এটাই বলা হয়েছে যে ফরজ রোজাগুলা সঠিকভাবে রাখা। 4 নাম্বার, স্বামীর অনুগত্য করা। স্বামীর অবাধ্য না হওয়া, স্বামীকে কষ্ট না দেওয়া, স্বামীকে খুশি রাখা, এটাও আমার মা বোনদের জন্য বড় একটি ইবাদত। 5 নাম্বার, ইজ্জতের হেফাজত করা, পর্দা পুশিদা নিয়ে চলা। 6 নাম্বার, সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়া। 7 নাম্বার, শুকরিয়া আদায় করা। 8 নাম্বার, অভিশাপ না দেওয়া, মানুষকে গালিগালাজ করা, বদদোয়া দেওয়া, অভিশাপ দেওয়া, এগুলা থেকে বিরত থাকতে হবে। 9 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যদিও নিজের কিছু ক্ষতি হয়, তারপরেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 10 নাম্বার, সামর্থ্য অনুযায়ী দান সদকা করা। 11 নাম্বার, সময়ের মূল্য দেওয়া। আমার মা বোনরা যদি এই 11টি আমল করতে পারেন, আল্লাহর রহমতে আপনারা পুরুষের থেকে অনেক সহজে জান্নাতে প্রবেশ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।